আবারও ব্রাজিলের সেই চিরচেনা হলুদ জার্সি গায়ে বিশ্বকাপে খেলার খুব কাছে চলে গেছেন নেইমার। কোচ কার্লো আনচেলোত্তি ব্রাজিলের ৫৫ জনের প্রাথমিক দলে রেখেছেন নেইমারকে। আগামী ১৮ মে চূড়ান্ত তালিকা জমা দেওয়া হবে। এর আগে আনচেলোত্তির স্পষ্ট ঘোষণা, শারীরিক ও প্রতিযোগিতামূলকভাবে যারা সেরা অবস্থায় আছেন শুধু তাদেরই ডাকবেন। ব্রাজিলের সবশেষ প্রীতি ম্যাচের দলে ছিলেন না নেইমার। তখন তিনি গুরুতর চোট সারিয়ে পুরোপুরি মাঠে ফেরেননি। এবার পরিস্থিতি পুরোটাই ভিন্ন। সান্তোসে ফিরে নেইমার আবার নিজের সেরা রূপ দেখাচ্ছেন। ১২ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন এই মহাতারকা। ব্রাজিলিয়ান লিগে সান্তোস এখন উপরের দিকে উঠেছে এবং কোপা সুদামেরিকানায়ও ভালো করছে। এই উত্থানে নেইমারের ভূমিকা বিশাল, আর সে কারণেই আনচেলোত্তির নজর কেড়েছেন নেইমার। নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনে ড্রেসিং রুমও খুশি। দলের বেশ কয়েকজন খেলোয়াড় তার সঙ্গে আবার মাঠে নামতে চান বলে জানিয়েছেন। রাফিনিয়া সম্প্রতি বলেছেন, নেইমারকে পাশে পাওয়া সবসময়ই ভালো বিষয় এবং তিনি চান নেইমার আবার জাতীয় দলে নেতৃত্ব দিন। এমনকি লিওনেল মেসিও বলেছেন, বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেইমার থাকলে ফুটবল আরও উপভোগ্য হয়। তবে এখনও তিনি শুধু প্রাথমিক তালিকায় আছেন। চূড়ান্ত কাটছাঁটে টিকলে তবেই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হবে। সেটি হলে এটি হবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার চতুর্থ বিশ্বকাপ। জাতীয় দলে নেইমারের শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের ১৮ অক্টোবর। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচেই তিনি গুরুতর চোট পান। সেই চোট তাকে প্রায় ১ বছর মাঠের বাইরে রেখেছিল। নেইমারের প্রত্যাবর্তন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত ঘটনাগুলোর একটি। তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শারীরিক ও প্রতিযোগিতামূলক ছন্দ ধরে রাখা, কারণ এই বিশ্বকাপটি হতে পারে ব্রাজিলের জার্সিতে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়গুলোর একটি। IBTV USA, নিউ ইয়র্ক।